স্ত্রীকে শারীরিক সুখ দিতে না পারায় স্বামীকে খাট থেকে লাথি মেরে ফেলে দিলেন স্ত্রী। আসলে আপু, আসলে সে কি একদমই শারীরিক দিক দিয়ে অক্ষম? ওই যে পড়ে আছে ওটা জিগান, ওটা জিগান। আসলে ভাই, আপনার স্ত্রীকে আপনি শারীরিক দিক দিয়ে সুখ দিতে পারেন না, এটার কারণটা কি? ভাই সুখ দিতে পারি না বলতে ভুল। এর যদি লাগে 3 কেজি, আমি যদি দেই 1 পোয়া, এটাই তো আমার কাছে জুলুম। কিন্তু এর তার মানে কাছে আপনি বলতে চাচ্ছেন যে আপনি শারীরিক দিক দিয়ে একদমই অক্ষম? একদমই অক্ষম আমি বলতেছি না ভাই। এর দিনে লাগবে 8 থেকে 10 বার, আমি দেই 2 থেকে 3 বার। এখন এটা বলে আর হয় না ভাই। আমি তো জানি না কোন পরিবারে বাপ মা আমার বিয়ে দিল, ওর এত চাহিদা, ও মাগো। আসলে আঙ্কেল, বিষয় হলো এই যে আপনার ছেলে শারীরিক দিক দিয়ে অক্ষম, আপনার ছেলের বউকে সুখ দিতে পারছে না, এই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নেন নাই? আমরা এতদিন কোনো কিছু শুনি নাই, আজকে আমরা নতুন শুনতেছি। বউ আমার কাছে কোনোদিন কোনো কিছু কয় নাই, ওরা আমাদের কাছে কোনো কিছু কয় নাই। এখন আমরা না বুঝা কোন জায়গায় কি করবো, আমাদের তো কোনো কিছু করার ছিল না। এখন শুনতেছি পোলারে দেখি আল্লাহ বাঁচায় রাখলে ভালো একটা ডাক্তার দুক্তার দেখায়, হ্যাঁ যদি তার সমস্যা থাকে, হ্যাঁ আল্লাহর রহমতে আমরা সমাধান করার চেষ্টা করবো। আসলে আন্টি, এই যে আপনার ছেলে আপনার ছেলের বউকে শারীরিক সুখ দিতে পারছে না, এই বিষয়ে আপনার মতামত কি? ওখান যেহেতু আমার পোলাই এতদিন আমার কাছে তো বলে নাই, যদি বলতো বউ কিছু বলে নাই আমার কাছে যে মা। আমি শরমে কি কম আপনাদের? হ্যাঁ, শরম তো আমার, শরম তো আপনার পোলার না। আপনার পোলার উচিত ছিল সে নিজে যেয়ে চিকিৎসা করে এসে তারপর সংসার করার। শুনো আসলে ভাই, এই যে আপনার স্ত্রী আপনাকে খাট থেকে লাথি মেরে ফেলে দিল, এর থেকে লজ্জাজনক আর কিছু আছে? ভাই এটা তো ঘরের ভিতরে ছিল ভাই, এখন তো পরপুরুষ বাইরের লোক, আনাচে কানাচে হাট বাজার সবাই জানিয়ে গেল ভাই। আমি এই বউ নিয়ে খামো না ভাই। ও মাগো। আচ্ছা, আপনি একটু উঠেন, আপনি একটু উঠেন। ও ভাই আমার ওঠার মতো ক্ষমতা নাই ভাই, আমার মাজা গেছে ভাই। উঠেন উঠেন ভাই, উঠেন। ভাই আমি উঠতে পারবো না ভাই। ওনাকে ধরেন একটু। মাগো। ও মাগো। ও বাবা। আসলে আপু, এই যে আঙ্কেল, আপনি একটু ওইখানে বসেন। আসলে আপু, এই যে আপনার স্বামী শারীরিক দিক দিয়ে অক্ষম, তাকে ভালো একটা ডাক্তার দিয়ে দেখালেই তো সমাধান হয়ে যায়। ডক্টরের কাছে কি শুধু আমি নিয়ে যাব? আমি 2 বার নিয়ে গেছি, ডক্টর ইনজেকশন দিয়ে পালাই চলে আসে। ইনজেকশন দেখে নাকি ভয় করে। হয় তাহলে সে যদি ভয় করে, সে যদি সুষ্ঠুভাবে চিকিৎসা না করে, তাহলে আমার তালাক দিয়ে দেখে আমি বাড়িতে চলে যাই। আপনার বউ যে কথাটা বললো, আপনি ডক্টরের কাছে যাই ইনজেকশন দেখে ভয় পান, আসলে ভয় পাইলে তো আপনার রোগ ভালো হবে না। আসলে ভাই আমি আপনাকে বুঝাইতে পারতাছি না ভাই, তার চাহিদাটা বেশি ভাই। আপনাকে আমি বললাম না, সে দিনে হোক রাত্রে হোক তার 8-10 বার লাগবে। ও মাগো। বাবা গো। আসলে আপু, আপনার এখানে শ্বশুর শাশুড়ি আছে, আপনি আমি একটু ওরে রাখুম না আব্বা, ওরে তালাক দেওয়ার ব্যবস্থা করো বাবা, লইলে ওরে মাইরা ফেলাইবো। আমি এরকম বউ রাখুম না আপনি তালাক দিবেন কিভাবে? কারণ সে তো অক্ষম না, আপনি শারীরিক দিক দিয়ে অক্ষম। ভাই। আমি অত কিছু বুঝি না, দরকার হলে আমার যেরকম পাওয়ার আমি ওইরকম পাওয়ার দেখে বউ নিয়ে আসুন ভাই, কিন্তু বেশি পাওয়ার হলে বউ আমার লাগবে না ভাই। আসলে দর্শক, যারা শারীরিক দিক দিয়ে অক্ষম, তারা অতি তাড়াতাড়ি আপনারা চিকিৎসা নেন ভালো ডাক্তার দিয়ে, নইলে এনার মতো অবস্থা আপনাদেরও হবে। ভিডিওটি তৈরি করেছি আপনাদেরকে জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।